শত্রু নিধনে এবার অসন্তোষ প্রামাণিককে হারিয়ে দিয়ে আবারও দেবীমাকে জয়যুক্ত করে দিল কুসুম সরকার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এই অসন্তোষ প্রামাণিক ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকছে, ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি তো হেরে গিয়েছো এই শর্তটা, এবার তুমি তো আমার দেওয়া শাস্তিটা মাথা পেতে নিতে রাজি আছো তাই না? এবার নিশ্চয়ই তুমি আর কোনো রকম কোনো আপত্তি করবে না। নাও এবার জলদি যত শীঘ্র সম্ভব আমার শর্ত অনুযায়ী তুমি আমার নামে ভালোই ভালো সমস্ত সম্পত্তি লিখে দাও তো, এবং তার পরবর্তীতে তুমি তোমার ছেলেকে নির্দোষ প্রমাণ করে তুমি তোমার ছেলেকে এমনিতেই নিজের কাছে রাখতে পারবে। নয়তো বা আমাকে যদি তুমি বাধ্য করো তাহলে কিন্তু আমি এক্ষুনি ইন্সপেক্টরের কাছে গিয়ে সমস্ত কিছু গড়বড় করে বলে দিয়ে তার হাতে পেনড্রাইভটা তুলে দেবো। তার পরবর্তীতে তোমার ছেলের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে, এবং তার পাশাপাশি এই অনুশ্রী শুধুমাত্র বিয়ে হয়েছে বলে কথা, তারা কোথায় হানিমুনে যাবে সেই সমস্ত কিছু না করে তারাকে রীতিমতো জেলে কাটাতে হবে, এবং বরকে দেখার জন্য এই অনুশ্রীকে বেচারিকে জেলে যেতে হবে। সেই সমস্ত কিছু কি আদৌ কোনো প্রয়োজন আছে যেখানে কিনা তুমি নিজে থেকে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিলে তুমি তোমার ছেলেকে বাঁচিয়ে দিতে পারো বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে পেরেছি সেই সমস্ত কিছু আমি করতে রাজি আছি অসন্তোষ প্রামাণিক, তোমার শর্ত আমি রাজি আছি। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিককে দেওয়া সেই ডকুমেন্টে সিগনেচার করার আগে অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে এক মিনিট ইন্দ্রাণী গাঙ্গুলি, এতটাও তো সহজ হবে না। তার আগে তুমি আমাকে যে বলেছিলে যে তুমি আমার কাছে নাকে খত দিবে, সেটা তোকে করে নাও, সেই শুভ কাজটাকে সেরে নিই, তার পরবর্তীতে সমস্ত কিছু হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা নাকে খত দিতে দেখে আয়ুষ চোখ বুঝে ফেলে এবং বলতে থাকে যে কুসুম তুমি কোথায় আছো বলো তো একমাত্র, তুমি তো শেষ ভরসা ছিলে যার উপরে বিশ্বাস করে আমি রীতিমতো আমার মাকে এই শর্ত রাজি হতে বলেছিলাম। এবার তো সেইটাও আমার মনে হয় সেই আশাটাও আমাদের নিভে যাচ্ছে। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অসন্তোষ প্রামাণিকের কাছে নাকে খত দেওয়ার জন্য রাজি হয়ে যায়, এবং আয়ুষ যখন বলতে গেছে মা এই সমস্ত কিছু করার তো আদৌ দরকার আছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলেদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আমি নিজের প্রাণটুকু অব্দি দিতে আছি, সেখানে কিনা রাজি আছি, সেখানে কিনা তুমি আমাকে বলছো এমন একটু নাকে খত আমি দিতে পারবো না? আমি সেই সমস্ত কিছু করতে রাজি আছি। আয়ুষ তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে সেই মুহূর্তে কুসুম এসে বলতে থাকে যে না দেবীমা, ছোটো সাহেবের টেনশন করা যথেষ্ট পরিমাণে কারণ আছে, এবং আপনি কোনো মতেই এরকম একটা দাগে আসামির কাছে মাথা নত করবেন না। কেনই বা আপনি মাথা নত করতে যাবেন বলুন তো? কী এমন আপনি অপরাধ করেছেন যে যার কারণে কিনা আপনি এরকম একটা দাগে আসামির কাছে আপনি মাথা নত করবেন? আপনি মাথা উঁচু করে চিরকাল বেঁচে এসেছেন এবং আপনি সেটাই করবেন, এবং আমাদেরকে আপনি সেই শিক্ষা দিয়েছেন এবং আপনি সেটাই করবেন। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে দূর টাকার একটা কাজের লোকের এত বড় আসপর্দা হয় কী করে যে মালিক পক্ষকে ও শেখায় কী করবে না করবে, ও কে এবারে? ঠিক সেই সময় কুসুমের উপরে এরকম চড়ো হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে অসন্তোষ প্রামাণিক, আমাদের সঙ্গে তোমার শত্রুতা কোনো মতে, আমাদের বাড়ির সদস্যকে তুমি কোনো রকম কোনো অপমান করলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আমি ওকে যদি অপমান না করি তাহলে এই আমার অপমানের বদলাটা ঠিক কে নিয়ে দিবে? এই মেয়ে প্রতিনিয়ত আমাকে অপমান করে চলেছে, এবং এই সমস্ত কিছু আমি যদি চুপ করে সহ্য করি তাহলে তো এই মেয়ে আমাকে পেয়ে বসবে। তুই জানিস আমি এক্ষুনি চাইলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দিতে পারি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আজকে তো শেষ হবে না আপনি, কারণ আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার আপনার কী অবস্থা হয় আপনি শুধু সেটাই দেখুন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।